ওইটা কেন হলো, এটা কি আপনি করেছেন? আচ্ছা, তাহলে ওইটা কি আপনি করেছেন? একজন আরেকজনকে তো এমন সব প্রশ্ন করতেই পারে, কিন্তু সব প্রশ্নের উত্তর দেয়া কি আদৌ সম্ভব? থাকে না অ্যান্সার। ও জানো তো, বিড়ি খাইলে হয় ক্যান্সার। মানে কি? আচ্ছা, তাই নাকি? তাহলে জায়েদ ভাই, কোন প্রশ্নের অ্যান্সার আছে? বিড়ি ছাড়া বিড়ি খাইলে কি আনসার বা কি হয় সেটা তো সব জানাই আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য অনেক প্রশ্ন আছে যেগুলো তোমার জানা আজকের, সেগুলো নিয়ে আনসার হবে। ওকে, তাহলে আজকে অন্যান্য সব প্রশ্নের অ্যান্সার জানবো, বাট আয়োজন তো শুরু করতে হবে, তাই না? আমি একটু আনুষ্ঠানিকভাবে আয়োজনটা আজকে শুরু করে Sure. আসি। দর্শক, আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। সাথে আছি আমি শাহরিন জেবিন, আর আমার সাথে আজ অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী পারভেজ, আছেন জায়েদ খান, চিত্রনায়ক জায়েদ খান, এবং আমার দাঁড়াও, আমার ইন্ট্রোডাকশন তোমাকে দেওয়া লাগবে না। আমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। দর্শক, আমি রচি রেজ, একজন মিমিক্রি আর্টিস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থ্যাংক ইউ। মানে কি? আচ্ছা, এত কিছু থাকতে আপনি জায়েদ খানের ভয়েস কেন নকল করলেন? তাহলে আর কোন খানের ভয়েস নকল করবো? খান তো আছে একটা। কে আবার? ভাই শাকিব খান মারবে নাকি? ওকে, মানে আজকের আয়োজনের শুরুটা যেরকম হয়েছে, আমি চাচ্ছি যে শেষ সময় পর্যন্ত আমরা গল্প আড্ডায় ভালোই জমবে, মানে এমন একটা কিছুই পাবো। দর্শকরাও বুঝে গেছে যে আজকে ওই যে শুরুতেই জায়েদ ভাই বলে দিছে না যে বিড়ি খাইলে কি যেন হয় ক্যান্সার, বিড়ি সব খাইলে প্রশ্নে ক্যান্সার, থাকে সব না প্রশ্নে থাকে না অ্যানসার। answer। সো এই অ্যানসারটাই খুঁজবো, ঠিক আছে? ওকে, এই গানটা তো এখন খুব দারুণভাবে চলছে, তাই না? তো আমি যদি একটু আগে জানতে চাই যে জায়েদ ভাইয়ের মানে অনুভূতিটা আসলে কেমন, মানে এত সুন্দরভাবে বিড়ি খাইলে গান বিড়ি খাইলে ভাইরাল ক্যান্সার, সব হলো। প্রশ্নের থাকে না অ্যান্সার। এটা আসলে আমাদের প্রথমেই আমার কৃতজ্ঞতা জানানো উচিত কৌশিক হোসেন তাপস ভাই, ফারজানা মুন্নি ভাবি, যারা অক্লান্ত পরিশ্রম করে তো সুন্দর একটা গান ঈদে দর্শকের সামনে উপহার দিয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, রোজার মধ্যে 16 ঘন্টা অ্যাট এ টাইম আমি শুটিং করেছি, বাহ, এবং ইফতারি করেছি, ওর নাচছি, আবার তা সেহেরির সময় সেহেরি করেছি, রোজাটা ভাঙিনি অ্যাট এ টাইম। এবং যে ধরনের মানে ড্রেস পরা ছিল, ওগুলো গায়ে এতভাবে বিচ্ছিল, তারপরও গরম, অনেক কষ্টের জিনিস কিন্তু এই গানটা। আচ্ছা, পারভেজ ভাই চমৎকার গিয়েছে, তার কাছেও মানে থ্যাঙ্কস। এই গল্পগুলো শুনবো। একটু তার আগে আমি একটু ছোট্ট করে জানতে চাই, মানে না জানলেই না বিষয়টা, এই যে রচি ভাই শুরুতেই যে জায়েদ খানকে কপি করলো, মানে এই বিষয়টা কেমন লাগে? একমাত্র পার্শ্ববর্তী দেশেই দেখি নায়ক নায়িকাদের মিমিক্রি হয় বা তাকে কপি করে। তো সেখান থেকে সে আমাকে কপি করে, তার সাথে আমার সেকেন্ড টাইম দেখা আগে, আমিও তার অনেকগুলো ভিডিও আমাকে অনেকে পাঠিয়েছে। তো দেখলাম যে ছেলেটা চেষ্টা করে, অ্যাটলিস্ট আমিও তো লাকি, মানে সে তো খারাপ কিছু বলে না, সে একজনকে মিমিক্রি করার চেষ্টা করে। এটা অনেক বড় পাওয়া আমার, এবং মনে করি যে এটা আমি শিল্পী হিসেবে অনেক বেশি সার্থক যে কেউ আমাকে একজন মিমিক্রি করছে এবং চেষ্টা করছে আমার সাথে। এবং হুবহু, মানে আমি কিন্তু কনফিউজ, দর্শকরাও কনফিউজড হয়ে যায় যে আসলে কথাটা বলছে কে, রচি ভাই কথা বলছে না জায়েদ খান কথা বলছে। হ্যাঁ, খুব ভালো করে, ভালো করে। ওকে, পারভেজ ভাই, এই গানটা আপনার কণ্ঠে দারুণভাবে শুনছি আমরা সবাই, তাই না? মানে এই আইডিয়াটা কোথা থেকে আসলো? এটার সম্পূর্ণ ক্রেডিট আসলে ভাইয়াকে দিতে হবে, তাপস ভাইয়া। আমরা যেটা করি, আমাদের এভরিডে আমরা প্রতি রাতে আমরা একসাথে আমাদের একটা সেশন হয়। এভরি নাইট আমরা বসি, আমরা ডিনার করি একসাথে, এবং আমাদের টিমটা আমরা বসে প্রতি রাতেই আমরা গান বানাই। তো এটা আসলে গান তৈরি করতে করতে এই গানটাও তৈরি হলো। এবং বেসিক্যালি 2019 সালে আমাদের একটা, আমার আর ডিজের হাতের একটা কাজ বেরোয়, ফোক মাশআপ। সেটার পরে আমি আসলে সেভাবে আর এই কয়েক বছর গান করি না। মাঝখানে একটা দুটো গান রিলিজ হয়েছে, বড় করে কোনো কিছু করা হয়নি। আচ্ছা, ভাইয়া বলছিলেন যে তাপস ভাই বলছিলেন যে তোর এইভাবে একটা স্টার্ট করা উচিত, এরকম একটা ধামাকা দিয়ে শুরু করা উচিত ব্রেকের পরে। তো ওই যে রচি যেটা ভিডিওতে বলছিল যে ধামাকার জন্য তো খান সাহেব ছাড়া হবে না। তো আচ্ছা, কি বলছিল একটু শুনি। এই ঈদে কতগুলো গান আসলো গেল, কিন্তু তা দিয়ে কোনো কলরব নাই। কারণ কি? ব্লকবাস্টারের দেখা নাই। এখন টিম অনেকদিন পর সিদ্ধান্ত নিল যে একটা ব্লকবাস্টারের উপর দিবে। এখন ব্লকবাস্টারের জন্য কাকে দরকার? এই জায়েদ খানকে দরকার। এই কারণে এখন সময় কম, শুটিং শুরু করি, চলো শুটিংটা শুরু করো। আচ্ছা, কথা তো সত্য,
যদি কোনো ব্লকবাস্টার বাংলাদেশে দরকার হয় তার প্রমাণ সবাই সাক্ষী এখন জায়েদ খানকে দরকার। মানে আসলে কেমন লাগে তো বিষয়টা? বলার সময় মনে হচ্ছে আমি দর্শক, আমিও দেখছি, জায়েদ খানকে দেখছি। তবে আমি তো আমি সেটাই এখানে একটা বলছি। কথা বলবো, আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো যে মানুষ বিভিন্নভাবে জায়েদ ভাইকে তার দিগবাজির জন্য মানুষ পছন্দ করে, বা তার গান গাওয়ার জন্য, তিনি তার সুন্দর উপস্থাপনার জন্য। আমি দুইটা কথা বলবো আজকে, আমি একদম অন রেকর্ড বলতে চাই যে একজন পরিশ্রমী আর্টিস্টকে আমি চিনেছি আমার শুটিংয়ের দিন। সত্যিকারের একজন পরিশ্রমী এবং ডেডিকেটেড, কাজটার প্রতি তার যে ডেডিকেশন, আমি আরেকটা থ্যাঙ্কস দিব জায়েদ ভাইকে। সে রোজা রেখে আচ্ছা, দুপুর 3টায় রিপোর্ট করে রোজা অবস্থায়, এবং যে কথাগুলো তিনি শুরুতেই বললেন, আমার মনে হয় আমার জায়গা থেকে তাকে ওই থ্যাঙ্কসটা না দিলে অফিসিয়ালি এটা ঠিক হবে না। যে শ্রমটা এবং ডেডিকেশনটা তিনি দিয়েছিলেন না ওই দিন, আই ওয়াজ সারপ্রাইজড। এবং যখন ইফতার করতে তিনি উঠছেন, ইফতারের ওই সময়টুকু আবার শুরু, এবং সারা রাত কাজ করে আমরা 8:30 9টার দিকে জায়েদ ভাইয়ের ছুটি হয়। আচ্ছা, ইফতারের পরে তিনি পরের ব্রেকটা নিয়েছিলেন, মাঝখানে মনে হয় একটা ছোট্ট ব্রেক ছিল, 5-7 মিনিটের একটা ব্রেক ছিল, তারপরে সেহরির জন্য একটা ব্রেক ছিল। সো এই 16-17 ঘন্টার সময়ের মধ্যে এতটুকু সময় সে ব্রেক নিয়েছে। কস্টিউম চেঞ্জের একটা ব্রেক ছিল, কস্টিউম চেঞ্জের ব্রেকটা বেসিক্যালি ইফতারের পরেই মনে হয় কস্টিউম ইফতারের পরে হয়েছিল। সো তার ডেডিকেশন, এবং আরেকটা ব্যাপার, উনি খুব দ্রুত কিন্তু মুভ ক্যাচ করে ফেলে, খুব দ্রুত, আচ্ছা। একদম মনে হয় কি উনি বর্ন আর্টিস্ট। আর আরেকটা ব্যাপার আমাকে অবশ্যই বলতে হবে, তার একজন এন্টারটেইনার তিনি আসলে, আই মাস্ট সে। এবং আমরা এই ঈদে চেষ্টা করেছি দর্শকদের একটা এন্টারটেইনমেন্ট হয়, এমন দর্শক কিছু দেবার এন্টারটেইনড জন্য। হয় এমন কিছু একটা দিতে। এবং দর্শক কিন্তু সেটা পেয়েছে। Exactly. এবং আমি যেটা মনে করি যে সাধারণের জায়গা থেকে যে দর্শক কিন্তু এমন একটা কিছু পেয়েছে যে দীর্ঘদিন পর নতুন একটা গান, নতুন একটা কিছু যেটা দিয়ে আসলে উৎসব মাতানো যায়, মজা করা যায়, একদম, হ্যাঁ আনন্দ করা যায়, এমন একটা কিছু কিন্তু আমরা দীর্ঘদিন পরে পেয়েছি, তাই না? আচ্ছা জায়েদ ভাই, এইবারের ঈদে সোনার চট ছবি মুক্তি পেয়েছে এবং জায়েদ খানের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আমরা দেখেছি লিপস্টিক সিনেমাতেও, তাই না? এরপরে এখন যে গানটা চলছে, মানে ঈদময় পুরো, এই যে বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না আনসার, সব কিছু মিলিয়ে জায়েদ খানময় ঈদ হয়ে গেল না? বিষয়টা কেমন এনজয় করছেন? এটা তো আল্লাহ তাআলা রহমত, ব্লেসড। এবং আবারও বলি, তাপস ভাই আমাকে অনেক দিন থেকে বলছিল যে একটা কাজ আমি করব, আর উনি আসলে দেখে বুঝে কাজ করেন, হুট করে করেন না। অনেক দিন উনি এটাকে গবেষণা করেন, সাধনা করেন, তারপর একটা কাজ করেন। তো উনি আমাকে অনেক দিন থেকে বলছিলেন ঈদে আপনার ছবি রিলিজ হতে যাবে, কিন্তু আমি এমন একটা ধামাকা দিব যেটা ছবিকেও ছাপিয়ে যাবে। তো সেটাই অলরেডি হয়েছে, এবং এটা জায়েদ খানময় ঈদই বলা যায়। এবং মানুষের এত রেসপন্স, বিশেষ করে গানটার জন্য। সোনার চরের ছবিটাও দেখে যারা দেখছে, একজন অভিনেতা জায়েদ খানকে দেখছে, আমি বলেছি ছবি কি হবে সেটা আমি জানি না, বাট সবাই আর নিন্দুকেরা বলবে না জায়েদ খান অভিনেতা হয়ে ওঠার চেষ্টা করেছে। তো সেটাই কিন্তু দেখেন, রিভিউ প্রচুর, প্রশংসিত হয়েছে আমার ছবিটা। এবং সেখান থেকে বিড়ি গানটি আমাকে দেশ ছেড়ে বিদেশেও প্রশংসিত, মনে করেন হাজার হাজার বাঙালির উপস্থিতিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিলবোর্ডে উঠে গেছে পারভেজ ভাইয়ের ছবি, আমার ছবি, এটার প্রোমো। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, এবং তাপস ভাই বা মুন্নি ভাবির শ্রম ছিল বা তাদের চেষ্টা, এবং দিন শেষে আমি বলবো যেটা আমার আব্বা মার দোয়া, আল্লাহ একটা তাআলা নিজের অ্যাচিভমেন্ট, আল্লাহর রহমত, সবকিছুই। আচ্ছা রচি ভাই, মানে এই গানেই তো প্রথম জায়েদ খানের সাথে আগে কথা first বলো যে আমি কি জায়েদ খানের কণ্ঠে বলবো নাকি নিজের কণ্ঠে বলবো? একটু নিজের কণ্ঠ শুনি। রচি ভাইয়ের কণ্ঠটা আসলে কেমন? এই যে চেঞ্জ না, ওই যে সিনেমায় ম্যাজিক দেখায় না? ওকে, মানে জায়েদ খানের ভয়েস তো অনেক কপি করা হয়েছে, তাই না? মিমিক্রি করা হয়েছে। সেই জায়গায় যদি একটু বলি যে ফার্স্ট তো এই গানেই ফার্স্ট দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ভাইয়ের সাথে কেমন দেখাই ছিল first। সেই মুহূর্তটা, কি হয়েছিল? আমি প্রথমে জানতাম না, সেই সত্যি কথা। মুহূর্তটার আগে কি আমি সেই মুহূর্তর আগের মুহূর্তের কথা বলবো? প্লিজ বলেন। বলেন। ওর সাথে পরিচয় হলো যখন জায়েদ ভাই যখন সেটা আসেননি। হ্যাঁ। তো
আমরা আমরা স্বাভাবিকভাবে আমরা ওর মিমিক্রি আগে বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম, হি ডাজ রিয়েলি গুড। পরিচয় হওয়ার পরে ও বলল, ভাই জায়েদ ভাই তো কোনো একটু পরে আসবে। নিজের কণ্ঠে বলছিল? হ্যাঁ নিজের কথা। আমি তো ভাই জানতাম না জায়েদ ভাই এসে যদি আমাকে মাইক টাইট দেয় বাঁচায়েন কিন্তু ভাই। দেখা হওয়ার আগের ঘটনা এটা, এবার আমরা শুনি পরের দেখা হওয়ার পরে ঘটনাটা কি একটু হলো। শুনবো। তারপরে জায়েদ ভাই যখন বের হয়ে গেল, তখন ওটা প্র্যাকটিস করতেছিল, রিহার্সাল করতেছিল, বের হয়ে গেল পর আমি বিশ্বাস করলাম যে না আসলেই জায়েদ ভাই আসছে। আমাকে আগের দিন পর্যন্ত বলা হয়নি জায়েদ ভাই সত্যি আসতেছে। তাপস ভাই অনেক উইটি মানুষ, উনি অন্যভাবে বলছে যে তোমার সাথে যদি মানে তোমার কোনো কপির দেখা হয়ে যায় তখন তুমি কি করবা? আমার কপির দেখা হয়ে যাবে আমার সাথে মানে কি? বলে দেখা যাক। মানে আমি যেহেতু জায়েদ ভাইটা করি, তারপরে সে রিয়েল জায়েদ খানকে বলতেছে আমার কপি। এটা আমি ওখানে যে মিলালাম। তারপর যাই হোক, তো জায়েদ খান ভাইয়ের সাথে আমি যখন দেখা হলো ফার্স্ট, এটা সিনেমা স্টারকে দেখবো সামনে, এটা তো অবশ্যই একটা অন্যরকম অনুভূতি। তার তার মধ্যে উপরে যাকে সবসময় নকল করা তার হচ্ছে, মধ্যে যাকে নকল অনুকরণ করতে, করা হচ্ছে। যার ভিডিও দেখতেছি, অনুকরণ করতেছি, মানুষ এত বাহবা দিচ্ছে, তাকে সামনাসামনি দেখলাম। আমি ভাবছিলাম মনে হয় কথা বলতে পারবো। পরে তাপস ভাই বললো যে জায়েদ খান স্টাইলে বললো। আমি প্রথমে কথা বলতে পারতেছিলাম, আমি বললাম যে আমার লজ্জা লাগতেছে। হ্যাঁ, পরে জাস্ট 2-1 মিনিটের মধ্যেই জায়েদ খান ভাইয়ের কারণেই আমি সহজ হয়ে গেছি। বাহ, সত্যি কথা আমি একটু বলি, পারস ভাই অনেক বললো, মানে আমার পেজে যেহেতু আমি একজন নায়ক জায়েদ খানকে নকল করি, নকল বলতে ভয়েসটা নকল করি বা অ্যাট্রিবিউট নকল করার চেষ্টা করি, অনেকেই জায়েদ খান ভাইকে যেমন গালি দেয় আমাকেও গালি দেয়, তারপর বিড়ি গানের পর ভাইকে গালি দিলে আমাকে গালি দিবে, আমাদের মানে একই হয়ে গেছে মনে, এমন একটা ব্যাপার। একই সুতোই গাঁথা। কিন্তু ওই যে রিহার্সাল টাইমটা যদি এটা শর্ট করে রাখা যেত, যদি দেখা যেত জায়েদ খান কিভাবে রিহার্সাল করে, মানে কি কোন সিচুয়েশন ভাই বললো, প্রচন্ড গরম ছিল কিন্তু True, ওই দিন। true, very প্রচন্ড গরম ছিল। এই রিহার্সাল দেখার এবং যে পর কস্টিউম ছিল, ও মাই গড, হ্যাঁ, কস্টিউমটা আমরা দেখতেই হ্যাঁ, পেয়েছি। যে costume ছিল, আইডিয়া তো করতে পারছেন কি জিনিস। হ্যাঁ, আমি একদম। আমি মানে- নিশ্চিত যে তার শরীরের ভেতরে অনেক জায়গায় ছিলে গিয়েছে, আমি নিশ্চিত। মানে এটা দেখার কিন্তু পর একটা শব্দ তার মুখ থেকে কিন্তু আমরা না না আমি এটাই বলতেছিলাম যে এটা দেখার পর গ্রেট জব ম্যান। মানুষ এটুক বলতে বাধ্য হবে যে না, তাকে একটু বলার আগে একটু চিন্তা করি। আমিও ইভেন এখন বলি, আমাকে যখন কেউ বলে, ভাই সত্যি কথা যেটা অনেকেই বলতেছে যে জায়েদ খানের সাথে কাজ করলে শেষ পর্যন্ত করলা, ব্যাংকের লোকজন যারা বলে, তাদের ফার্স্ট কথা বলি, উনি প্রচণ্ড ডাউন টু দ্য একজন মানুষ, পুরো মাটির মানুষ। উনি যেভাবে মিশছে, উনি একটা সিনেমার স্টার, এটা উনি ফিলই করতে দেয়নি। এত বাহ। বন্ধুভাবাপন্ন মানুষ। না, এই জায়গাটা একটু আমিও একমত যে জাহেদ ভাইকে মানে যারাই কাছ থেকে জানে তিনি অনেক আন্তরিক, এটা সবাই খুবই জানে। আন্তরিক মানুষ। এবং এই গানটা কিন্তু দেশের বাইরেও পৌঁছে গিয়েছে, সেই গল্পগুলো আরো শুনবো, আরো অনেক মজা করবো। বাট পারভেজ ভাই যেহেতু আছে, তার একটা গানের গান কোনটা শোনাবো? ওর একটা অনুরোধ আছে, রিকোয়েস্ট আছে। না বলা কথা। তার পছন্দের। ওকে, আমার ফার্স্ট সোলো অ্যালবামে ছিল এই গানটা, হৃদয় কম্পোজ করা, গুঞ্জনদার লেখা। কি হবে আর কথা বলে, এখনই তো যাবে চলে। তবে থাক তোলা থাক না বলা কথা, যাও চলে যাও তুমি দূরে, দেখো না তো ফিরে। তবে থাক তোলা থাক না বলা কথা, আমি রব একা কেবলি একা। কি হবে আর কথা বলে, এখনই তো যাবে চলে। তবে থাক তোলা থাক না বলা কথা, যাও চলে যাও
দেখো না তো ফিরে, তবে থাক তোলা থাক না বলা কথা একা। যেহেতু রচি ভাই সাথে আছে, রচি ভাই খুব দারুণ দারুণ মিমিক্রি করতে পারেন এবং অনেকেরই মিমিক্রি করেন আমি জানি এবং দর্শকরাও জানে। একটু শুনি না। ওইটা শুনবো, ওইটা শুনবো, ওইটাই ওইটা কোনটা? ওইটাই 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 শুনবো। আসলে এখানে জায়েদ এসেছে, আমাকে ইনভাইট করা না হলেও যে কোনো প্রয়োজনে যে কোনোভাবে আমি এসে পড়ি, কারণ যে কোনো শো আনান্তাদা ইনফিনিটি জলিল ছাড়া কখনো সম্ভব না। জায়েদ আছে, আমি আছি, এখন শোটা পরিপূর্ণ মনে হচ্ছে, একদম টোটাল ফুল। মানে এটা আমাদের জায়েদ একজন খানের hero। তো অনেকগুলো করছেন, আরেকটা করেন না, জায়েদ খান একটা করেন। জায়েদ ভাই আবার করবো? জায়েদ ভাই একটা ছাড়া আসলে না, জায়েদ পুরোপুরি ভাই, জমছে না। জায়েদ ভাইয়ের ফেভারিট যে ভাই আছে দীপজল ভাই। দীপজল ভাই, আমি এখানে আসতাম আর একটু পরেই। করো। ওই জায়েদ, ওই মাগার কালকা নির্বাচনে না বসে আছোস কে? ওই তুই চাইরা আমার কলিজা দকর পকর করে, আয় এক লগে দুই ভাই মিলে কোলাকুলি কইরে নির্বাচনে নামি, বেবাক কাজ বাকি আছে, আয়। মিশা ভাই, হ্যাঁ, মানুষ এতদিন ভুল স্বপ্ন দেখছে জায়েদ। মিশা যতদিন নির্বাচনে আসে নাই, এফডিসি কাকা করছে। মিশা জায়েদ যখন ছিল, এফডিসির মনে হয়েছে সোনার বাগান। এখন এফডিসি আবার চাঙ্গা হইব, নির্বাচন হইব, মিশে আসবো, আবার জায়েদও আসবো, দুই ভাই মিলে একসাথে কাজ করুক। আশিস ভাই, তোর অনেক ভালোবাসি, লাভ ইউ। মানে অসাধারণ মনে হচ্ছে না যে যাদের করছে তাদেরকে তারাই দেখছি বলে বসে সামনে? আছে, এটাই মনে হচ্ছে আমার। ওকে, যেই গান নিয়ে কথা হচ্ছে, বিড়ি গান নিয়ে কথা হচ্ছে এবং বিড়ি গানের সবাই এই সেটে আছে, এই গানটা যদি একটু না শুনি তাহলে কি হয়? মাস্ট শুনতে হবে। মানে দর্শক কিন্তু আমার উপর মন খারাপ করবে। ডেফিনেটলি ডেফিনেটলি আমরাই Okay, মন খারাপ করবো। পারভেজ ভাই গান করবে, সাথে জায়েদ ভাই যদি দুই একটা স্টেপ হয়ে যায় তাহলে আরো জমে যাবে। একদম দারুণ। হিট হিট। প্লিজ জায়েদ ভাই এখানে এখানে দাঁড়ালেই হবে কিন্তু। কেহু সুখে টানে, কেহু দুঃখে টানে, কেহু বুইঝা টানে, কেউ না বুইঝা টানে। টানতে 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 সব শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। মানে অসাধারণ আসলে, স্টেপ ভুলার কোনো সুযোগ নাই, স্টেপ বলার কোনো সুযোগ একদম নাই। এমন ভাবে হৃদয়ে গেঁথে গিয়েছে, সারা রাত প্র্যাকটিস করতে করতে এটা ভিতরে গেঁথে হ্যাঁ, এবং গিয়েছে। আমরা তো শুনছিলাম যে জায়েদ ভাই নাকি অনেক দারুণ ভাবে এই জন্য মানে অনেক পরিশ্রম করেছে এবং ভীষণ ভীষণ, আই মাস্ট সে, ভীষণ ভীষণ। আচ্ছা জায়েদ ভাই, এই যে মানে এখানে নাচা হচ্ছিল তখন আমার চোখটা না বারবার এই জায়গাটায় চলে যাচ্ছিল। একটু একটু ক্যামেরা দেখান না দাদা। হ্যাঁ, কে মানে এই কিং? এই কের মানেটা কি? কিং কিং এটা কোত্থেকে আসলো? এটা আমেরিকার থেকে আমার এক ফ্যান Okay. গিফট করেছিল আমাকে। ছেলে এবং নাকি আমার মেয়ে আরো জায়েদ একটা ভাই? প্রশ্ন ছেলে, আছে, ছেলে আরো নাকি একটা ছেলে? প্রশ্ন আছে, মানুষ ভালোবাসার প্রিয়জনের মানুষকে মানে বুকে বাঁধিয়ে রাখে, তাই না? বাংলা সিনেমা তো দেখেছি যে নাম বাঁধাই করে রাখে। জায়েদ ভাইয়ের বুক জুড়ে জায়েদ খানেরই ছবি। জায়েদ খানকে ভালোবাসে, যে নিজেকে ভালোবাসতে না পারে সে অন্যকে ভালোবাসতে পারে। রাইট। এটা মানে কঠিন সত্য বাস্তব একটা কথা বলেছে। দারুণ দারুণ আসলে। আচ্ছা, আমি এই জায়গায় আরেকটু আসতে চাই ভাইয়ার কাছে, যে আপনি যে বিভিন্ন মানুষের মিমিক্রি করেন এবং জি। সেলিব্রিটি তারকাদের, হ্যাঁ, মানে এটার আপনার এই আইডিয়াটা আপনার মাথায় কোথা থেকে আসলো? আইডিয়াটা আসলে তেমন না, আমি শুরুতে ভার্সিটিতে থাকতে মান্না ভাইকে কপি করছিলাম, তো সেখানে সবাই অনেক প্রশংসা করলো। শুনবো নাকি একটু? মান্না ভাই, আমার খুব কষ্ট আজকে যায়, আমি নির্বাচনে আসতে পারি না ভাই, আমি যদি থাকতাম, আমি থাকলে এফডিসিটা সব সময় যেমন লালন করছি তেমনি লালন করতাম। সবাই জানে এ মান্না এই চলচ্চিত্রের জন্য যা করছে আর কেউ করতে পারে না। আমি চলচ্চিত্র ভালোবাসি রে ভাই, ভালোবাসি।
মান্না ভাইকে আমি অনেক পছন্দ করি, উনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করছেন, জায়েদ ভাইও জানেন। আমরা সবাই ওনাকে অনেক ভালোবাসি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি অবশ্যই ভালো থাকুক। আর জায়েদ ভাই আর পারভেজ ভাই যেহেতু আছে, আমি দুজনের একটু মানে গানের মানে পারভেজ ভাইয়ের গানের সাথে জায়েদ ভাইয়ের নাচ দেখেছি, এটা খুব দারুণ জমেছে। এখন পারভেজ ভাই নাচবে? একটু বাই এনি চান্স এটা বলতে চাচ্ছেন আপনি যে তার গানের সঙ্গে আমি নাচবো? স্টেজ থাকবে না কিন্তু, ভেঙে চুরে শেষ হয়ে যাবে, শক্ত আছে মনে খুব হয়। রিস্কি। তারপরে আচ্ছা, আমার লাইফের একদম প্রথম গান যেটা, আচ্ছা। গানটা হৃদয় মিক্স অ্যালবামে ছিল, যাবি যদি নাম গানটা, তানিল লেখা আর হৃদয় খানা কম্পোজ করা। অসাধারণ একটা গান। হায় যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা, যাচ্ছে তোর দেয়া। জোনাকির প্রদীপ থাকবে না সেখানে, তোর মন বসবে না, হারিয়ে শেষে হায় সব কিছু, ফেরাবার কিছু আর থাকবে না, হায় ভালো বেশ রেখে যা এ মনের গহীন বাসনা, যাচ্ছে তোর দেয়া। পারভেজ ভাইয়ের কাছে জানতে চাই যে বিড়ি গান তো আমরা মানে খুব দারুণভাবে উপভোগ করছি, তো এরপরে আসলে কি পাবে দর্শক আপনার কাছ থেকে? আরও বেশ কিছু চমক অপেক্ষা করছে, কারণ আমরা 2000 সাল থেকে 2020 সাল থেকে অ্যাকচুয়ালি সরি করোনার সময় থেকে আমাদের টিমটা আমরা একসাথে বসছি। এই সাড়ে তিন বছর প্লাস সময়টা আমরা অলমোস্ট এভরি নাইট একসাথে জ্যাম করি আমরা, আচ্ছা। এবং অলমোস্ট এভরি নাইট আমাদের কিছু না কিছু গান তৈরি হয়। সো এতগুলো গান আমাদের রেডি হয়ে আছে, সামনে এমন কিছু চমক আসছে। আর টিএম ফিল্মস থেকে যে ফিল্মগুলো নিয়ে প্ল্যান হচ্ছে, আসলে জায়েদ ভাই ইনভলভ আছে এটাতে। আমি জায়েদ ভাইয়ের ফিল্মটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। তাহলে তো এটা একটা দারুণ চমক আছে। তো বলবো, আপাতত বলা নিচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ। ঠিক আছে। সারপ্রাইজ, ওই ধামাকা তো ধামাকার মতো দিতে হবে না? ধামাকা মানে জায়েদ ধামাকার খান মতো যে দিতে হবে। অলরেডি ধামাক, এটা তো প্রমাণ করেই দিয়েছে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম জায়েদ ভাইয়ের ছবি সহ, যে ঈদের চান জায়েদ খান। দারুণ। ঈদের চান্স। আমাদের সামনে কাজগুলো আসলে এরকম, আমাদের অনেক অনেক ভালো কিছু কাজ অপেক্ষা করছে। মজার কিছু গান আছে, একদম হৃদয়স্পর্শী কিছু গান আছে। আমার যে স্টাইলটা মানুষ সবসময় শুনে এসেছে আমার কণ্ঠে, সুফি বা ফোক, এর বাইরে অন্যান্য কন্টেম্পোরারি স্টাইলের কিছু কাজ আছে, আরও কিছু চমক তো আছেই। তো অনেক কিছু অপেক্ষা করছে। আমি বা তার মানে মাঝখানে অনেক একটু অনেক ব্রেকে ছিলাম। চমক অপেক্ষা করছে পারভেজ ভাইয়ের কাছ থেকে, আমরা অনেক কিছু পাবো। জায়েদ ভাইয়ের কাছে যদি একটু আসি, একটা খবর আমার চোখে পড়েছে যে পূজা ব্যানার্জি নাকি জায়েদ খানের নায়িকা। একটু এই বিষয়টা মানে একদম ডিটেল জানতে চাই। জায়েদ খানকে যেহেতু এটা পেয়ে ডিটেইলস, গিয়েছি। এটা যেহেতু বললাম যে সব প্রশ্নের থাকে না answer। এক্স্যাক্টলি, এটাই উত্তর, এটাই উত্তর, এটাই মানে details। আয়োজনের শুরুতে যেটা উত্তর জানলাম, এটা এখন উত্তর। এটাই এখানে উত্তর, কারণ সবকিছু আগে বলে দিলে অনেক কিছুরই আর ডিটেইলস মানে থাকে। ঘটনার কিছুটা সত্যতা আছে। লেটস সি, ভেরি সুন এটাকে ব্লাস্ট করে শোনানো হবে, জানানো হবে। ওকে, আমরা সবাই অপেক্ষায় থাকলাম। এছাড়াও নতুন কোনো কাজের আপডেট যদি দর্শকদের জানানোর। আপাতত বিদেশ ট্যুর নিয়ে ব্যস্ত, শো নিয়ে। আচ্ছা। আমি 24 তারিখে চলে যাচ্ছি অস্ট্রেলিয়া, মেলবোর্নে, 28 তারিখে শো, 5ই মে সিডনিতে শো, 6 জুলাই টরন্টোতে শো,
এই তো শো নিয়ে আপাতত ব্যস্ত আছে, পরে আমেরিকাতে শো আছে, এই শোগুলো মানে একদম- লন্ডনে আছে মেয়ের 26-27। তো আপাতত এই যত টাকা গ্যাপ এতটা বিদেশি প্রবাসীদের মধ্যে আপাতত এই কাজ নিয়ে ব্যস্ত থাকতেছে। মুভি রেডি আছে বাহাদুরি, সেটা আসবে, আচ্ছা, আরো কিছু মুভির পরিকল্পনা আছে, সেই মুভিগুলো করব, এই তো কাজ। বাহ, দারুণ দারুণ। একটু যদি রচি ভাইয়ের কাছে জানতে চাই যে কি পরিকল্পনা আগামীর? পরিকল্পনা বলতে মিমিক্রি তো করছি, মিমিক্রি ক্যারেক্টারগুলো ভালো মতো করার ইচ্ছা আছে। এটা নিয়ে যদি কোনো সামনে শোটো রান করতে পারি, ইচ্ছা আছে। আর পাশাপাশি আমার অভিনয়ের প্রতি অনেক আগ্রহ, এমন একজনের নাম বলেন যার মিমিক্রি এখন আগামীতে করতে চাচ্ছেন। করতে চাচ্ছি। হ্যাঁ, এখনো করেন নাই। আফরান নিশো। ওকে, যাই হোক, দর্শকও দেখার অপেক্ষায় থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আজকে কালার্স 24-এর এই সেটে আপনাদের তিনজনকেই পেয়েছি এবং তিনজনের জন্যই রইল অনেক অনেক শুভকামনা। আয়োজনটা আসলে শেষ করতে যাচ্ছি না, বাট শেষ করতে হবে। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারিসো প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।